যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি আবু বকর সিদ্দিক সহ্য করে থাকতে পারলাম না। এই সময়তে আমার আপনার নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আবু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট মোবারক নিয়ে আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গায় দংশনকৃত জায়গায় যখন একবার ঘষে দিলে মুহূর্তের মধ্যে দংশনকৃত জায়গায় সমস্ত জ্বালা যন্ত্রণা একেবারে নিবারণ হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এমনই করে গারে সোয়ের মধ্যে যখন প্রবেশ করে আছে আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ রাসূলকে বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা তো এই ঘরের মধ্যে আছি, আমরা দুজনে আছি, কিন্তু মক্কার কুফফারে কোরাইশে ওদিকে যারা ঘেরাও করে রেখেছিল সকাল যখন হয়ে গেল আল্লাহ নবীকে না দেখতে পেয়ে তামা মক্কার অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে যে গুহার মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আছেন একবার উপরেই ভাগে চলে এলেন। আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কার কুফফারে কোরাইশরা আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছে গেলেন, আমরা তো বড় একা লাগছে। আল্লাহ নবী বললেন আবু বকর আমরা শুধুমাত্র আমরা দুজনই নয়, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এমনই করে মক্কা থেকে মদিনার দিকে যখন যাবেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবেন। এদিকে মক্কার কুফফারে কুরাইশরা ঘোষণা করে দিল, সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে যখন পেল না ঘোষণা করে দিল যদি মুহাম্মদকে যদি কেউ আনতে পারে 100 উট পুরস্কার দেওয়া হবে। সেই 100 উট পুরস্কার পাওয়ার লোভে কিতাবের মধ্যে এসেছে মুজরাজ গোত্রের নেতা সরাকা নামক এক ব্যক্তি আল্লাহ নবীর সন্ধানে পাড়ি দিলেন। উটকে নিয়ে সংগ্রহ করে নিয়ে উটের উপরে সাওয়ারি দিয়ে আল্লাহ নবীর পিছুতে লাগলেন। আল্লাহ নবী পিছু নিতে লাগলেন। এমনই করে একেবারে আল্লাহ নবীর সম্মুখে হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে কিতাবে এসেছে একেবারে আল্লাহ নবীর কাছাকাছি হয়ে যাবেন। সেই অবস্থাতে সরাকা মুজরাজ গোত্রের নেতা সরাকা নামক ব্যক্তি সেই উটের উপরে সওয়ারি অবস্থায় কোমর পর্যন্ত জমিনের মধ্যে পড়ে গেল। আবার উটকে আবার তুলে নিয়ে গিয়ে আবার আল্লাহ নবীর পিছনে যেতে লাগলো। যেতে একেবারে আল্লাহ নবীর সম্মুখে হবে। এমনই যেমনই পূর্বের নাই ঘটতে লাগলো তেমনই ঘটনা ঘটতে লাগলো। আবার কোমর পর্যন্ত জমিনের মধ্যে প্রবেশ করে গেল। যখন বারবার এমনই ঘটতে লাগলো একেবারে উঠে গিয়ে শেষবারের মতো আল্লাহ নবীর হাতে হাতে ঈমানি কলেমা পড়ে নিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 উট পুরস্কার পাওয়ার লোভে আল্লাহ নবীর পিছু নিয়েছিলেন সে শেষবারের মতো আল্লাহ নবীর কাছে ঈমানি কলেমা পড়ে নিয়েছিলেন। আমি আপনি প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসার মতো আমি আপনি বাঁচতে পারলাম না। যে মক্কার কুফফারে কুরাইশ আবু জেহেল একদিন तमाम মক্কা জমিনেতে ঘোষণা করে দিল যে আমার বাড়িতে একজন কাজ করার জন্য দাসী প্রয়োজন, দাসী নিয়োগ করা হবে। যখন तमाम মক্কা জমিনেতে ঘোষণা করে দিল যে আমার বাড়িতে একজন দাসী নিয়োগ করা হবে, সমস্ত মানুষের আস্তে আস্তে করে দাসী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য আসতে লাগলো। কিন্তু তার মধ্যে একজন বন্দী তার নামটি হলো সুমাইয়া, কিতাবের মধ্যে এসেছে। সে আবু জেহেলের বাড়িতে গিয়ে বলছেন আবু জেহেল আপনি যে ঘোষণা করেছিলেন तमाम মক্কা জমিনেতে যে তোমার বাড়িতে একজন দাসী প্রয়োজন, আমি সুমাইয়া আমি আপনার বাড়িতে দাসী হিসাবে নিযুক্ত হতে চাই। কিন্তু আবু জেহেল বলছে ঠিক আছে, আমার বাড়িতে দাসী হতে গেলে আমার কিছু শর্ত আছে মানতে হবে। যদি কোনো মিস্ত্রি কোনো বাড়িওয়ালার আন্ডারে কাজ করতে যায় বাড়িওয়ালা কিন্তু যেমনই বলবে তেমনই কাজ করতে হবে। যদি বাড়িওয়ালার কোনো বিপরীত কাজ যদি মিস্ত্রি করেছে সে মিস্ত্রি কি পরের দিন রাখবে না বাদ দিয়ে দেওয়া হবে? পরের দিন বাদ দিয়ে কোনো মিস্ত্রি নেওয়া হবে। তাহলে আবু জেহেল বলছে আমার বাড়িতে কাজ করতে হলে কিন্তু আমার কিছু শর্ত আছে মানতে হবে। দুটো তিনটে কোনো শর্ত না, একটি মাত্র শর্ত আছে। ওই সময় আবু জেহেলের দাসী সুমাইয়া বলছেন আবু জেহেল বলো
তোমার কি শর্ত আছে? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার শর্ত হলো আমার বাড়িতে কাজ করতে হলে নবী মুহাম্মাদের কোন জিকির, কোন স্মরণ, কোন গুণগান আমার বাড়িতে করা যাবে না। এই শর্ত যদি মানতে পারো তাহলে আমার বাড়িতে থাকতে পারো। আমার বাড়িতে থাকতে হলে মুহাম্মাদের কোন জিকির, কোন স্মরণ, কোন গুণগান আমার বাড়িতে করা যাবে না। তো শর্তে রাজি হয়ে গিয়ে আবু জেহেলের দাসী সুমাইয়া আবু জেহেলের বাড়িতে কাজকর্ম করতে শুরু করে দেয়। কিতাবের মধ্যে এসেছে আবু জেহেল তার যে দাসী সুমাইয়াকে নিযুক্ত করেছিল সারাদিন যাবত বাড়ির সমস্ত কাজকর্ম করে, আর তার বাড়ির এক সাইডে আবু জেহেলের বাড়ির এক সাইডে ছোট্ট একটি ঘর বানিয়ে দিয়েছিল, সেখানে আবু জেহেলের দাসী সুমাইয়াকে রাত্রে যাপন করার জন্য রেখেছিল। একদিন গভীর রজনীতে, গভীর রাত্রিতে আবু জেহেলের ঘুমটা ভেঙে গেল। ভাঙার পরে আবু জেহেলের দর্শনটা ঠিক, চোখটা ঠিক, যে বাড়িতে সুমাইয়া দাসী সুমাইয়াকে রেখেছিল সেই বাড়ির দিকে পড়ে গেল। আবু জেহেল আস্তে আস্তে করে উঠে গিয়ে আর ঘুমালেন না, গিয়ে যে বাড়িতে দাসী সুমাইয়াকে রেখেছিল সেই বাড়িতে গিয়ে দরজা এপার থেকে মুখ বাড়িয়ে দেখে অত গভীর রজনীতে আল্লাহর অধম বান্দি সুমাইয়া বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল দৃশ্যখানা দেখলো বটে, কিন্তু বাড়িতে চলে এলো, কিন্তু রাত্রে আর ঘুম হলো না। কারণ কি, যে মুহাম্মাদের সারা জীবন শত্রুতা করে এসেছি, সেই মুহাম্মাদের নাম জিকির সব আমার বাড়িতে। আমি তো আমার বাড়িতে কাজ করার আগে বলেছিলাম যে আমার বাড়ি থাকতে হলে মুহাম্মাদের কোনো জিকির, কোনো স্মরণ, কোনো গুণগান আমার বাড়িতে করা যাবে না। রাত্রে সারা রাত আর ঘুমালেন না, জাগ্রত অবস্থায় রইলেন। কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলের রাগ অতিরিক্ত বেড়ে গেল, রাগে আগুন্বিত হয়ে গেল। সকাল যখন উদিত হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আবু জেহেলের দাসী সুমাইয়া বাড়িতে সকালের কাজকর্ম সারতে লাগলো। সকালের কাজকর্ম যখন শুরু করে দিল, গরিব আবু জেহেল দূর থেকে ডাক দিল, দাসী সুমাইয়া জলদি করে আমার সম্মুখে চলে এসো। এই সময়তে দাসী সুমাইয়া সকালের কাজকর্ম সেরে আবু জেহেলের সম্মুখে হাজির হয়ে গেল। আমার মনিক আবু জেহেল বলো 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 বলো, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে, কি আকাঙ্ক্ষা নিয়ে তুমি আমাকে দেখেছো? এই সময়তে মনিক আবু জেহেল বলতে লাগলো, আমার দাসী সুমাইয়া শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এমনই করে আমি দেখতে পেলাম আমার বাড়িতে তো কাজ করার পূর্বে আমি তামাম মক্কা নগরীতে, মক্কা হইতে গলিতে আমি ঘোষণা করে দিয়েছিলাম আমার বাড়িতে কাজ করার জন্য একজন দাসী প্রয়োজন, দাসী লাগবে। তুমি আমার ঘোষণা শুনে আমার বাড়িতে এসেছিলে বটে, কিন্তু আমি তোমাকে শর্ত দিয়েছিলাম আমার বাড়িতে কাজ করতে হলে মুহাম্মাদের কোন জিকির, মুহাম্মাদের কোন স্মরণ, মুহাম্মাদের কোন গুণগান আমার বাড়িতে চলবে না। আমি কিন্তু দেখতে পেলাম গতকাল রাত্রে, গতকাল গভীর রজনীতে তুমি যে বাড়িতে থাকতে, তোমার যে রাখার জন্য আশ্রয়স্থল দিয়েছিল, তুমি সেই বাড়ির মধ্যে গভীর রজনীতে সেখানে বসে বসে মুহাম্মাদের নামে কেন জিকির করছিলে, আল্লাহ আল্লাহ রাসূলের নামে কেন জিকির করছিলে, কেন স্মরণ করছিলে বলো? এই সময়তে উনি আবু জেহেলের দাসী সুমাইয়া জোর গলা জানিয়ে দিল, গতকাল রাত্রিতে আমি আপনার দখলে করছিলাম, আমি আপনার নির্জনে করছিলাম, আপনি গিয়ে দেখে এসেছেন, সেটা আপনার ব্যক্তিগত ম্যাটার, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি গিয়ে দেখে এসেছেন। কিন্তু আজ আমি আমার সম্মুখে, আমি অদম্বান্দি সুমাইয়া, আজ আমি আপনার সম্মুখে জোর গলায় জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রাসূল। আবু জেহেল যখন কিনা সুমাইয়ার মুখ থেকে এই কথাটা শুনল, আর রাগ বেড়ে গেল, প্রচন্ড রাগের আগুন্বিত হয়ে গেল। হ্যাঁ তাই তো, গতকাল রাতে তো আমার গোপনে করছিল, আমার নির্জনে করছিল, আজ আমার সম্মুখে আমার সেই মুহাম্মাদের নাম, সেই মুহাম্মাদের জিকির, যে মুহাম্মাদের জন্য এতদিন শত্রুতা করে এসেছি, যে মুহাম্মাদের পিছনে এতদিন অত্যাচার করে এসেছি, সেই মুহাম্মাদের জিকির, সেই মুহাম্মাদের স্মরণ আমার বাড়িতে এ সহ্য হতে পারে না। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেল এই সময় ডাক দিতে লাগলো, আমার সহচরেরা, আমার
আমার সঙ্গে সাথীরা জলদি করে চলে এসো। আবু জেহেলের সঙ্গে সাথীদের ডাক দিল। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেলের সঙ্গে সাথীরা আবু জেহেলের সম্মুখে হাজির হয়ে গেল। আবু জেহেল এই সময় বলতে লাগলো, আমার সঙ্গে সাথীরা তাই চলে যাও, চলে যাও, চলে যাও, এই আল্লাহর বান্দি সুমাইয়াকে এখান থেকে নিয়ে যাও, এতটা কষ্ট দিয়ে দেবে আরে মুহাম্মাদের নামখানা জীবনের মতো মুখে না আনতে পারে, এতটা কষ্ট দেবে সুমাইয়াকে, আমার এখান থেকে নিয়ে চলে যাও। এই মুহাম্মদ এমনই করে একে এতটা কষ্ট দিয়ে দেবে যাতে মুহাম্মাদের নাম, কোন জিকির, কোন স্মরণ, কোন গুণগান যেন আমার বাড়িতে এর মুখে যেন আর উচ্চারণ না হয়, এতটা কষ্ট দিয়ে দেবে। কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় আবু জেহেলের লোকজনেরা আবু জেহেলের সঙ্গে সাথীরা এমন একটি উটকে সঙ্গে করে নিয়ে এলো। কিতাবের মধ্যে পাওয়া যায় উটের পায়ের সঙ্গে আল্লাহর বান্দি সুমাইয়ার পাকে বেঁধে দিল। উটের পায়ের সঙ্গে এমনই করে সুমাইয়া দুটো হাতকে বেঁধে দিল। উটের উপরে একজন সওয়ারি দিয়ে আস্তে আস্তে করে মক্কার মরুভূমি এলাকায় আস্তে আস্তে করে উটের উপরে সওয়ারি দিয়ে এমনই করে নিচে সুমাইয়ার হাত বেঁধে দিয়ে উটের উপরে সওয়ারি নিয়ে উটকে চালু করে দিল। কিছুটা দূর যাওয়ার পরে মক্কার মরুভূমি এলাকা, উত্তপ্ত গরমময় বালুকা এলাকা, কিছুটা দূর যাওয়ার পরে এমন একটি জায়গায় দাঁড় করিয়ে সুমাইয়াকে জিজ্ঞাসা করতে লাগলো। সুমাইয়া শরীরের দিকে তাকিয়ে দেখা গেল সুমাইয়া শরীর থেকে রক্ত গড়িয়ে 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 জমিনের মধ্যে পড়তে লাগলো। সুমাইয়া শরীর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়তে লাগলো। এমনই পরিস্থিতিতে আবু জেহেলের সঙ্গে সাথীরা মক্কার কুফারে কুরাইশ ওই সময় জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহর বান্দি সুমাইয়া শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এখানে বরঞ্চ একবার শেষবারের মতো মুহাম্মাদের জিকিরটা, মুহাম্মাদের স্মরণটা একবার শেষবারের মতো ভুলে যাও। যদি মুহাম্মাদের নাম যদি না ভুলতে পারো তোমাকে এখানে জীবনের মতো শেষ করে দেব। ওই সময়তে আল্লাহর বান্দি সুমাইয়া তোর গলা জানিয়ে দিল, এই আবু জেহেলের লোকজনেরা, এই মক্কার কুফারে লোকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোরা যদি আমাকে মারতে 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 যদি আমাকে জীবনের মতো শেষ করে দিস, আমি আল্লাহর বান্দি সুমাইয়া আমি তবুও বিশ্ব নবী রাসূলুল্লাহ জিকির বলতে পারবো না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তবুও আল্লাহ নবী জিকির বলতে পারবো না, তোরা যদি আমাকে মারতে মারতে জীবনের মতো শেষ করে দিস, তবুও আমি ঈমানি কলেমা থেকে কিছু হতে পারবো না। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেলের লোকজনেরা, আবু জেহেলের সঙ্গে সাথীরা সহ্য না করতে পেরে এমনই করে কি করতে লাগলো, আবার উটকে দৌড় দিতে শুরু করলো। যদি কোনো মানুষের যদি উটের পায়ের সঙ্গে হাত পা বেঁধে দেওয়া হয়, আমার তো মনে হয় মানুষকে যদি উটের হাত পায়ের সঙ্গে উটের সঙ্গে যদি হাত পা বেঁধে দেওয়ার আগে আমরা এমন ইমানদার আমরা বলতাম, কি বলতাম, যে মুহাম্মাদের নাম ভুলে যাচ্ছি, আমাদের নাই ছেড়ে যায়। প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসার মতো তো বাঁচতে পারলাম। উটের সঙ্গে হাত পা যদি কোনো মানুষের বেঁধে দেওয়া হয় আর যদি উটকে যদি সওয়ারি দিয়ে মক্কার মরুভূমি এলাকায় দৌড়তে শুরু করে, তাহলে সে মানুষের আর কি শরীরে চামড়া পর্যন্ত থাকবে বলে মনে হয়। কিতাবের মধ্যে লেখা আছে আবার যখন দৌড় দিতে শুরু করে দিল, কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পাওয়া গেল সুমাইয়া শরীর থেকে গোশত এমনই করে খসে খসে করে জমিনের মধ্যে পড়তে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জেহেলের লোকজনেরা, আবু জেহেলের সঙ্গে সাথীরা আবার যখন এমনই করে উটকে দৌড় দিতে শুরু করে দিল, কিছুটা দূর যাওয়ার পরে এমন একটি জায়গা নিয়ে গিয়ে এমনই করে সুমাইয়াকে তেমনই করে উটকে দাঁড় করিয়ে দিয়ে সুমাইয়াকে মক্কার মরুভূমি এলাকায় মক্কা জমিনেতে সুমাইয়াকে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বুকের মধ্যে বালি চেপে দিয়ে এতটা কষ্ট দিয়ে সুমাইয়াকে বলতে লাগলো, আল্লাহর বান্দি সুমাইয়া শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে শেষবারের মতো বলছি, এবারে হয়তো মুহাম্মাদের নামখানা জীবনের মতো ভুলে যাও। যদি মুহাম্মাদের নামখানা যদি না বলতে পারো, আমি তোমাকে আমরা জীবনের মতো শেষ করে দেব। অতটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহর বান্দি সুমাইয়া জোর গলায় বলতে লাগলো, মক্কার
মক্কার কুফারে কুরাইশেরা আবু জেহেলের লোকজনেরা তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যদি আমাকে মারতে 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 জীবনের মতো শেষ করে দিস, আমি আল্লাহ আদম বান্দি সুমাইয়া তবুও আল্লাহ নবী থেকে ঈমানি কলেমা থেকে পিছু পা হতে পারবো না। ঈমানি কলেমা থেকে কিছুতেই পিছু পা হতে পারবো না। শুধু তাই নয়, এমনই করে ওই সময় তো অতটা কষ্টের মধ্যে নিয়ে যখন আল্লাহর আদম বান্দি সুমাইয়া ওই মক্কার মরুভূমি এলাকা শুয়ে রইল, সময় যখন অতি করে হতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালাইকাকে ডেকে বলল, জান্নাতের ফেরেশতাকে ডাক দিল, আমার জান্নাতের ফেরেশতা এমনই করে জান্নাতের দরজাখানা একবার খুলে দাও, আমার বান্দি সুমাইয়া বড় কষ্টের মধ্যে মক্কার মরুভূমি এলাকার মধ্যে বড় কষ্টের মধ্যে রয়েছে, একবার জান্নাতে দরজাখানা খুলে দাও, আমার আদম বান্দি সুমাইয়া একবার শেষবারের মতো একবার জান্নাতকে দর্শন করে নি। এমনই করে জান্নাতের ফেরেশতা আল্লাহ পাকের আদেশ করা নিয়ে জান্নাতের দরজাখানা যখন খুলে দিল, আল্লাহ পাকের আদম বান্দি সুমাইয়া মক্কার মরুভূমি এলাকাতে একবার শুয়ে শুয়ে আল্লাহ দয়া জান্নাত যখন থেকে নিল, জান্নাত যখন দেখা হয়ে গেল, জোর গলায় বলতে লাগলো, এই মক্কার কুফারে কুরাইশেরা, এই আবু জেহেলের লোকজনেরা, তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা তো জীবনে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবি না, তো জীবনে জান্নাতের মধ্যে যেতে পারবি না। আমি আল্লাহর আদম বান্দি সুমাইয়া এখানে শুয়ে শুয়ে আল্লাহ দেয়া জান্নাত দেখে নিয়েছি। আল্লাহ দেয়া জান্নাত আমি আদম বান্দি সুমাইয়া এখানে শুয়ে শুয়ে দেখে নিয়েছি। যখন জান্নাত দেখা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল সালামকে পাঠিয়ে দিলেন, যাও আজরাইল চলে যাও, আমার বান্দি সুমাইয়া বড় কষ্টের মধ্যে আছে, আমার বান্দি সুমাইয়া জানকে কবজা করে আমার দরবারে চলে এসো। আল্লাহ নবীকে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারি। আল্লাহ নবী কতটা ভালোবেসেছিলেন, কতটা কষ্টের মধ্যে তবুও ঈমান থেকে পিছু পা হননি। আল্লাহ নবী একদিন বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের খড়ম দুটো খুলে, যে জুতা মোবারক দুটো খুলে পাশে রেখে আর উজু করার জন্য রাখলেন, জুতা দুটো খুলে খড়ম মোবারক দুটো খুলে আর উজু করতে বসেছেন। এদিকে একটা চিল সে গাছের উপরে বসে রয়েছে, চিল উপর থেকে দেখতে পেল যে আল্লাহ নবীর খড়ম দুটো, আল্লাহ নবী খড়ম দুটো খুলে দেখে উজু যে করছেন, এদিকে চিল উপর থেকে বিষয়টা দেখছেন, এমন একটি বিষাক্ত সাপ ফেনা তুলে 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 এসে আল্লাহ নবীর খড়ম মোবারকের ভিতরে প্রবেশ করেছে। চিল উপরে গাছের উপর থেকে দেখে মনে মনে ভাবলো, না জানি আল্লাহ নবী উজু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী খড়মে যখন পা রাখবেন, না জানি ওই সাপটি হয়তো আল্লাহ নবীকে দংশন করতে পারে। কি করলেন? আল্লাহ নবী যখন উজু করতে বসে রয়েছে, উজু করার জন্য পরিকল্পনা করলে, এদিকে চিল ওই গাছ থেকে নেমে এসে আস্তে আস্তে করে ওই সাপটাকে নিয়ে ওই খড়ম থেকে বার করে নিয়ে একবার জমিনে একবার আছাড় দিয়ে জীবনের মতো শেষ করে দিয়ে জুতো দুটো মোবারক নিয়ে বুকের উপর জড়িয়ে ধরে নিয়ে চিল উঠে গেল গাছের উপরে। এদিকে আল্লাহ নবী যখন উজু করলেন, উজু যখন শেষ হয়ে গেল, উজু শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পেল খড়ম মোবারক দুটো ওখানে নাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু যখন শেষ হয়ে গেল, দেখতে পাওয়া গেল খড়ম মোবারক দুটো ওখানে নাই। ওদিক থেকে চিল আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানিয়েছিল, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি চিল যদি একবার যদি আমার জবান গলা খুলে দেন, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে একবার কথা বলতে চাই। এই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চিলের জবান খুলে দিয়েছিল। চিল ওই সময় বলতে লাগলেন, গাছের উপর থেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনই করে আপনি যখন খড়ম দুটো খুলে রেখে যখন আপনি উজু করতে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার খড়ম দুটো আমার কাছে রয়েছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন ওযু করতে গিয়েছিলেন আপনার খড়ম দুটো রেখে আপনার খড়মের মধ্যে এমন একটি বিষাক্ত সাপ ওই খড়মের মধ্যে প্রবেশ করেছিল। আমি চিরদূর থেকে আমি গাছের উপর থেকে দেখতে পেলাম, না জানি ওই যে সাপ একবার খড়মের ভিতরে প্রবেশ করেছিলেন। আপনার যখন ওযু শেষ হয়ে যাবে, আপনি যখন খড়মের মধ্যে পা রাখবে, না জানি সাপ ওই আপনাকে দংশন করতে পারে। আমি এমনই ভাবনা ভেবে আপনার জুতো মোবারক দুটো আমি নিয়ে ওই সাপটাকে আপনার খড়ম মোবারক থেকে সাপকে বার করে দিয়ে একবার জমিনে আছাড় দিয়ে জীবনের মতো বিদায় করে দিয়ে আমি আপনার জুতো মোবারক দুটো নিয়ে আমি গাছের উপরে উঠে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুতো মোবারকটা নিয়ে নেন। ওই সময়তে আমার আপনার নবী ওই সময় সাপের কাছে চলে গেলেন। সাপের কাছে গিয়ে আমার আপনার নবী বলতে লাগলেন, এই সাপ তুমি পুনরায় আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ওই সময়তে সাপ আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে গিয়েছিল। জীবিত হয়ে গিয়ে সাপের জবান খুলে গিয়েছিল। সাপ ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় আশা ছিল একবার জীবনের মতো বিশ্ব নবী রাসূলুল্লাহ আপনাকে দেখব, একবার চামড়া চোখে দর্শন করব, মনে বড় ইচ্ছা ছিল। কিন্তু দিনের গোচরে আমরা তো আসতে পারি না। আপনি যখন ওযু করতে বসে রয়েছেন আপনার খড়ম মোবারক দুটো খুলে রেখেছেন। আমি মনে 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 ভাবলাম যদি একবার খড়মের মধ্যে প্রবেশ করে যাই, আল্লাহ নবী ওযু শেষ করে খড়মের মধ্যে যেই পা রাখবেন আল্লাহ নবীর কদম মোবারক একবার জীবনে এই মতো চুমা লাগাবো, এই প্ল্যান পরিকল্পনা করে আমি ওই খড়মের মধ্যে প্রবেশ করেছিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাই হোক সময় তো অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 8টা বাজতে লাগলো। এশার নামাজ হবে, জামাত হবে, তারপর বিভিন্ন ওলামায়ে কেরামগণ আছেন। যাই হোক আপনাদের থেকে আমি বিদায় নেব। একটু সংক্ষিপ্ত একটু দোয়া করে আপনাদের সম্মুখে আমি বিদায় নেব। একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين আল্লাহ পাক বিশ্ব নবী দিবসের মাহফিলে একেবারে সুন্দরবনে বান্দার বান্দে দেখি আল্লাহ বিশ্ব নবী দিবসের মাহফিলে বেশ কিছু মানুষ নিয়ে আপনার দরবারে কাঙালের নাই, এতিমের নাই, অসিরের নাই, অসহায়ের নাই, ভিক্ষুকের নাই, দোকানা করে হাত পেতে দিয়েছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগানি জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমরা যারা এই মাহফিলের মধ্যে আমিন 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 বলছি আল্লাহ, আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা দাদু দাদির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ অনেকে চিরবিদায় নিয়ে গহীন কবরে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ। এই কবরটাকে যদি আযাবুল কবর হয়ে থাকে আল্লাহ কবরটাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ, কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার কাছে দেওয়া চাই বিশ্ব নবী দিবসের মাসে বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ আপনার কাছে দুখানা করে হাত তুলে নিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ আমাদের প্রত্যেকে মনে নেক তামান্না জায়েজ কামনা বাসনাকে আল্লাহ পূরণ করে দিন রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে এই যারা বিশ্ব নবী দিবসের মাহফিল কায়েম করেছে, এই যে যুবক কমিটির উদ্যোগে বিশ্ব নবী দিবসের মাহফিল কায়েম হয়েছে আল্লাহ, যারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন আল্লাহ সবাইকে আল্লাহ কবুলান মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ পাক এই গ্রামের মধ্যে আল্লাহ তারা কবরবাসী হয়ে জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরদাউস বানিয়ে দিন আল্লাহ। কিছুদিন পূর্বে একটি ছেলে আল্লাহ মারা গিয়েছেন আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ জিজাউল আমার খাস করে মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শরীর অসুস্থ অবস্থায় ভুগছেন আল্লাহ আল্লাহ শাফায়াতে কুল্লা ইনায়াত করে দিন এই দোয়াটি বিশ্ব নবী রাসূলুল্লাহ কদম মুবারক ওসিলা দোয়াটি কবুল করে নিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلى الله على خير خلق نور عرش محمد واصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين وجعل اخر كلامنا ان الموت بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم